সব ছাগলের একই চরিত্র, ঠিক কিনা? ছাগলের চরিত্র সব এক, কিন্তু মানুষের চরিত্র রাতের বেলায় একরকম, সকাল বেলায় আর একরকম। কথা বলেন না কেন? মানুষের চরিত্র দিনে দিনে ক্ষণে ক্ষণে পাল্টায়। কখনো ভালো মানুষের চেহারা নিয়ে আসে, কিন্তু ভিতরে থাকে আবু জেহেলের নীতি। আছে না নাই? ভাইয়ার আমার, সর্বপ্রথম মাসালুহুম কামাসালিল গানাম, মানুষের উদাহরণ দেয়া হয়েছে ছাগলের সাথে। 4 পে জানোয়ার ছাগল। খুব ভালো করে বুঝেন, সব ছাগলের একটা চরিত্র। কি সেই চরিত্র? আমার বাড়ির ছাগল হোক, আর কবির ভাইয়ের বাড়ির ছাগল হোক, আর মাহফিল কমিটির বাড়ির ছাগল হোক, আর কোন ইমামের বাড়ি অথবা পীরের বাড়ির ছাগল যদি হয়, সব ছাগলের একটাই চরিত্র। রাতের বেলা গোয়াল ঘরে রেখে ছাগলরে যখন বের করেন, ও টানলে এক চান্সে বের হয় না, 2 পা সামনের দিকে দিয়ে হাইড্রোলিক ব্রেক মারে। কি ব্রেক মারে? হাইড্রোলিক ব্রেক এই অঞ্চলে আছে না? এফজেড চালায়, পোলাপান আরন 5 চালায়, আর মাঝে মধ্যে কি মারে? তবে সব সময় মারে না, যদি পিছনে গার্লফ্রেন্ড থাকে তখন একটু বেশি বেশি মারে। কথা বলেন না কেন? আমাদের ছেলেরাও তো হাইড্রোলিক ব্রেক মারে। বাপের টাকায় মোটরসাইকেল কিনেছে, বাপরে নেয় না, মারে নেয় না, নেয় ওপাড়ার সকিনা, ওপাড়ার জরিনা, এপাড়ার মোমেনা। কথা বলেন না কেন? এদেরকে নিয়ে যখন বাইক চালায়, মাঝে মধ্যে বলে, জানপা কি একটু সামনে আসো না? মেয়েটা বলে যে না, বিয়ের আগে সামনে টামনে যাওয়াটাও যাবে না। তখন ছেলে বলে তুইও আসবি, তোর আব্বাও আসবে। কথা বলেন না কেন? ওই মোড় দিয়ে যাওয়ার সময় কোন স্পিড ব্রেকার নাই, তারপরেও দেখবেন জোরে একটা হাইড্রোলিক ব্রেক মারে, মেয়েটা সামনে এসে পড়ে। ওই নাসিরউদ্দিন গোপালগঞ্জি হুজুরের ভাষায়, ওই মেয়েটা যখন ছেলেটার পিঠে পড়ে, তখন ছেলেটা পাওয়ার ব্যাংক থেকে পাওয়ার নেয়। কথা কি বোঝা যায়? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ছাগল হাইড্রোলিক ব্রেক মারে, কিন্তু কেন মারে এটা কখনো চিন্তা করেছেন? প্রাণী বিজ্ঞানীরা বলেন অন্য পশুর চাইতে ছাগলের সেন্স অফ হিউমার 13 থেকে 17 গুণ বেশি। ছাগলের চিন্তা শক্তি বেশি। খুব মন দিয়ে শুনেন, ছাগলটা যখন তার মালিক টানে, ছাগল বোঝার, ছাগলের একটা দুনিয়ায় মালিক আছে না? কে? যার বাড়ির ছাগল সেই মালিক। কথা কি বোঝা যাচ্ছে আমার? ভালো করে বুঝেন। যখন তার মালিক টানে হাইড্রোলিক ব্রেক মারে, কেন মারে? ছাগলটা বুঝতে চায় আমার মালিকের উদ্দেশ্য কি, মিশন কি, ভীষণ কি। এই মালিক আমারে কোথায় নিয়ে যাবে? আমারে নিয়ে বিক্রি করে দেবে, নাকি কুরবানি দিবে, নাকি জবাই করে গোশত বিক্রি করবে, নাকি আমাকে ঠান্ডা পানিতে গোসল করাবে? কথা কি শুনতেছেন আপনারা? ছাগল এটা বোঝার চেষ্টা করে তার মালিকের উদ্দেশ্য কি, মিশন কি, ভীষণ কি। ছাগলের মালিক ছাগলরে টানে, ছাগলরে যেই মালিক খাওয়ায়, সেই মালিকের উদ্দেশ্য না জেনে ছাগল সামনে যায় না। অথচ ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, কোন সওয়াবের ব্যবস্থাও নাই, গুনার ব্যবস্থাও নাই। এই ছাগল পর্যন্ত মালিকের উদ্দেশ্য না বুঝে সামনে যায় না। এবার আসলে একটু, এই ছেলে বসো, বসো। শুনে খালি উঠতেছে, একজন উঠতে পারবেন না। আসবা তো? ও আসছে কিনা আবার দেখেন আপনারা। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, খুব খেয়াল করেন। ছাগলের দুনিয়াতে মালিক আছে, মানুষের কি মালিক আছে? কে? আল্লাহ বাদে মালিক নেই? আছে, আছে। দুনিয়ায় মানুষ কোন না কোন মানুষের অনুসরণ করে, হয় নেতার, না হয় দলের, নাই কবির ভাইয়ের, নাই নামুল ভাইয়ের, নাই পীর সাহেবের। কথা বলে না। কোন না কোন দলের অনুসরণ করে না, কোন না কোন নেতার অনুসরণ করে না। তো ছাগলটা যখন তার মালিক টানে, ছাগল 2 পা সামনে দিয়ে মালিকের উদ্দেশ্য বুঝতে চায়। অথচ ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। আর আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, আপনার নেতা নামক মালিকে টানে, পীর নামক মালিকে টানে, বক্তা নামক মালিকে টানে, টানলে আপনি চলে যান। একবারও হাইড্রোলিক ব্রেক মেরে চিন্তা করেন না এই নেতার পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ, এই দলের পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ, এই পীরের পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ। একবারও চিন্তা না করে যখন স্লোগান তুলেন নেতা আছে যেখানে, আমি আছি সেখানে, আপনার বিবেক একবারও জানতেও চাইল না নেতার পথ কোরআন সুন্নাহর পক্ষে নাকি বিপক্ষে। এই প্রশ্ন না করে যখন আপনি ওই নেতার পিছনে, পীরের পিছনে, বক্তার পিছনে চলতেই থাকেন, চলতেই থাকেন, এই অবস্থায় আপনি 4 পে জানোয়ার, ছাগলের চাইতে খারাপ। ছাগলের চাইতে আপনি খারাপ। ছাগল তার মালিকের উদ্দেশ্য না জেনে আপনি সামনে যায় না।
আর আপনার নেতা ডাকলো, আপনি স্লোগান তুললেন, নেতা আছে যেখানে আমি আছি সেখানে, নেতা অন্যায় করলেও নেতার সাপোর্ট করে যাচ্ছেন, নেতা জনসভা করছে, মাগরিব এশা কি বলে আসর থেকে মাগরিব হয়ে যাচ্ছে, 2 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাচ্ছে, নেতাও পড়ছে না, কর্মীও সেই নামাজ পড়ছে না, অথচ ওই নেতার পিছনে কর্মী চলতেই আছে, নেতাও জাহান্নামে যাচ্ছে, কর্মীকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। অথচ এখানে যারা বসে আছেন কেউ কিয়ামতের দিন একা উঠবেন না, যে যার আদর্শের মানুষকে মানতেন তার সাথে আপনার ওঠা লাগবে। শুনতেছেন কথা? যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা তুলবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকই তার নেতা সহ উঠবে। আপনাদের নেহালপুরে কি নেতা আছে? মনিরামপুরে আছে? নাই? ওই যে স্লোগান তুলেন, মনিরামপুরে কি নেতা আছে? কোন সে নেতা? ও মুখ আরো জোরে বলেন না, ভালো করে বুঝেন। ওই যে নেতার পিছনে স্লোগান তুলেছেন, ওই নেতা সহ আপনাকে ওঠা লাগবে। কথা কি শুনতেছেন আপনারা? নেতা সহ কি করা লাগবে? এখন আপনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, জীবনে কখনো কাউকে অন্যায় ভাবে থাপ্পড় মারেন নাই, 1 টাকাও মেরে খান নাই, কোন নারীর দিকে তাকান নাই, আপনার আমল ভালো না খারাপ? এবার আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনার হাতে তুলে দিবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও নেহালপুরের অমুকের ছেলে অমুক, তুই তোর আমলনামা পড়। এখন আমলনামা পড়তে থাকবে আব্দুলের পুত্র গফুর। কথার কথা, এই নামে কেউ থাকলে আবার রাগ করেন না। আমলনামা পড়তে শুরু করেছে, নামাজ 5 ওয়াক্ত, তাহাজ্জুদ প্রতিদিন, সপ্তাহে 2টা রোজা, ফরজ রোজা বাদ দেয় না, আওয়াবিন, চাষ, তিশরাক সব পড়েছে, দান করেছে। ভালো না খারাপ? আল্লাহ বলবেন পৃষ্ঠা উল্টা। এবার পৃষ্ঠা উল্টায় দেখতেছে রডের বদলে বার দিয়েছে, করোনার তেল, পাঙ্গলের তলে কি বলে পালঙ্গের তলে হান্দাইছে। কথা বল না কেন? জনগণের টাকা মেরে মেরে ব্যাংক ফাঁকা করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। আহায় রে, 20টা মেয়েকে ধর্ষণ করেছে, 15 জনকে মিথ্যা মামলা দিয়েছে, এই করেছে সেই করেছে। লোকটা এবার বলবে আল্লাহ কাইফা হাযা ইয়া রব, কাইফা হাযা ইয়া রব, কাইফা হাযা ইয়া রব। হে রব, এটা মেলে কেমনে? যেই লোকটা নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, নফল রোজা রেখেছে, দান সদকা করেছে, কোনো খারাপ আমল করেনি, সেই লোকটা ধর্ষণ করে কেমনে? সেই লোকটা রডের বদলে বাস দেয় কেমনে? সেই লোকটা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় কেমনে? আল্লাহ সম্ভবত আপনার ফেরেশতারা ভুল লিখছে। শুনতেছেন কথা? আল্লাহ বলবেন আমিও জানি তুই অন্যায়গুলো করস নাই, আমিও জানি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাস নাই, কারণ 1 টাকা মেরে খাস নাই, কিন্তু তোর সমর্থনে যে নেতা হয়েছিল, ওর নেতা হবার পরে, তোর সমর্থনে নেতৃত্বে যাবার পরে যত অন্যায় করেছে, মানুষকে মেরেছে, মিথ্যা মামলা দিয়েছে, চাল মেরেছে, গম মেরেছে, টিন মেরেছে, তেল মেরেছে, যত ধর্ষণ সে করেছে, সব আমলের ভাগ তোর সমর্থন দেওয়ার কারণে তোকেও নেওয়া লাগবে। লাগবে 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 লাগবে। তখন লোকটা চিৎকার মারবার বলবে আমার নেতারে দেখায়া দেন। লোকটা তখন বলবে রব্বানা আরিনাল্লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। লোকটা বলবে রব্বানা, হে আমার রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা, তাদেরকে দেখিয়ে দেন যারা আমাদের গোমরা বানিয়েছে। ছেলেরা দেখবেন বাপের খাই বাপের পড়ে, বাপের সাথে সেলফি তুলে ফেসবুকে দেয় না, ওই গাঞ্জাখোর নেতার সাথে সেলফি তুলে লিখে দেয় এটা আমার অভিভাবক। লেখে না? লেখে 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 লেখে। আরে তোর বাপ খাওয়াই, তোর বাপ পড়াই, আর তুই তোর গাঞ্জাখোর ভাইয়ের সাথে মোটরসাইকেলের পিছনে একদিন ওঠার চান্স পেয়ে ছবি একটা তুলে লিখে দিয়েছিস এটা আমার অভিভাবক। তোর জাহান্নামে যাওয়ার জন্য তোর এই ভাই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন কোথাও কিছু হলে ফোন দিয়ে বলেন ভাই, ভাই লোকজন নিয়ে চলে আসে, কিয়ামতের দিন ভাইয়ের পাওয়ার থাকবে? ভাই লোক নিয়ে আসতে পারবে। বরং আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
ওই দিন ভাইয়ের কোনো খাওয়া থাকবে? এখন তো ভাইয়ের কত পাওয়ার, এখন তো বাসের চাইতে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে সামসার দাম বেশি। কথা ঠিক কিনা বলেন? ভালো করে বুঝেন, খুব ভালো করে আপনারা বুঝেন। লোকগুলো বলবে যারা আমাদের গোমরা বানিয়েছে, দেখিয়ে দেন যেই নেতাদের সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছে, সেই নেতাদেরকে নিয়ে বলবে এদেরকে পায়ের তলে দিয়া দেন, দবাবো। শুনতেছেন কথা? আল্লাহ বলছেন মানুষ যখন কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্ধভাবে কোন দল, কোন নেতা, কোন হুজুরের সমর্থন করে, কোরআন সুন্নাহর দলিল খোঁজে না, ও আর মানুষ থাকে না, ও ছাগলে পরিণত হয়ে যায়। এবার আপনারা বলেন মনিরামপুরে কি কুকুর আছে? কি কুকুর? বিলেতি কুকুর না নেড়ি কুকুর? নেড়ি কুত্তা আছে না? আছে আছে আছে, নেড়ি কুত্তা আছে না? কুত্তা না থাকলে হয়? সব ক্লাসের কুত্তা আছে, মাশাআল্লাহ। ভালো করে বুঝেন, এই কুত্তা আস্তে, এই কুত্তা প্রত্যেকের বাড়ি 2-10টা করে ঘোরাঘুরি করে না? করে। এক একটা কুত্তা এক একবারে 10-12টা সন্তান জন্ম দেয় না? দেয়। হসপিটালে যাওয়া লাগে? একেবারে বিনা সিজারে হয়ে যায় না? আচ্ছা, এবার আসেন, এই কুকুর কেউ কি কিনে বাড়িতে পুষেন নাকি এমনিতে এমনিতে আপনার বাড়ি চলে আসে? কুকুর কিনে তো বিদেশিরা, বিলেতি কুকুর বউরে পাশের ঘরে রাখে আর কুত্তারে নিজের কোলে করে নিয়ে ঘুমায়। ভালো করে বুঝেন তো। আপনার বাড়িতে এই কুকুরটা আছে, এই কুকুরের জন্য কোনোদিন 1 কেজি গরুর গোশত রান্না করে দিয়েছেন এমন কে আছেন? আল্লাহর ওলি হাত তোলেন দেখি, কেউ আছেন? বরং যেই গোশতের হাড় কামড়ে কামড়ে আর খাওয়ার কোনো জায়গায় নেই, ওইটা ফেলে দিয়ে ছেলে দিয়ে কুত্তার বলে তুই খা, তোর কপালে আছে। কুত্তা এটা কামড়ায় আর বলে কি মানুষের জাত? আমি কুত্তাটাও এর চাইতে ভালো আছি, কারণ যেটা খাওয়ার কোনো চান্স নাই, ও তো দূরে থাকার বাপও খাইতে পারবে না, সেটা ছেলে দিয়ে বলছে কুত্তা খা। কথা বলে না কেন? কথা কি ঠিক? এই সামান্য হাড় কুত্তা চেটে চেটে খায়, কিন্তু মালিকের পরে এত খুশি হয়। এই সামান্য হাড় খেয়ে কুত্তা, মালিক যেখানে কুত্তা সেখানে। কথা বলেন না কেন? মালিক যেখানে কুত্তা সেখানে। মালিক এই সামান্য খাবার দেবার পরেও কুত্তা এত কৃতজ্ঞ থাকে তার ওই মালিকের প্রতি। মালিক সারা রাত ঘুমায় আর কুত্তা সারা রাত জেগে জেগে তার বাড়ি পাহারা দেয়। কথা ঠিক? আর মানুষের উপর আল্লাহর নিয়ামত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ নিজেই বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পরে কত কত নিয়ামত দিয়েছি, বর্ণনা করেও শেষ করতে পারবি না। 7 আসমানে যাওয়া লাগবে না, নাসার সদস্য হওয়া লাগবে না, ব্ল্যাক হোল নেপচুনে যাওয়া লাগবে না, শুধু নিজের দেহের দিকে তাকা বান্দা, আমি আমার রহমত আর বরকত দিয়ে তোর গোটা দেহকে পরিপূর্ণ করে দিয়েছি। মায়ের পেটে যখন সন্তান আপনি ছিলেন, কখনো চিন্তা করেছেন মায়ের ছোট্ট পেটের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন, আস্তে আস্তে বড় করেছেন। পিতার শরীর থেকে সামান্য পানি আপনার মায়ের রেহেমের মধ্যে গিয়েছে, সেখান থেকে পানি থেকে আল্লাহ রক্তপিণ্ড বানিয়েছেন, রক্তপিণ্ড থেকে রাব্বে কারীম আল্লাহ গোশতপিণ্ড বানিয়েছেন, হাড় বানিয়েছেন। বানানোর পরে এমন একটা জেলি বক্সের মধ্যে আল্লাহ আপনাকে রেখেছেন যাতে মায়ের পেটের মধ্যে কোনো আঘাত আপনাকে ক্ষত বিক্ষত করতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? পুরোটা দিয়ে যখন আল্লাহ আপনাকে বানিয়েছেন, বানানোর পরে কুকুর যতটা কৃতজ্ঞ হয় তার মালিকের, মানুষ ততটা কৃতজ্ঞ আল্লাহর হয় না। কথা বলেন না কেন? কুকুর সারা রাত জেগে থাকে মালিকের জন্য, আর মানুষগুলো এখন ফজরের জন্য না জাগতে পারলেও আর্জেন্টিনার ব্রাজিলের খেলার জন্য জাগতে পারে। ফজরে ডাকলে ওর কলেরার ঘুম, কি এর ঘুম? জীবনেও ঘুম ভাঙে না। আর খেলার সময় বন্ধু ডাকতে লেট করলে কয় তোর মেরেই ফেলাবো, তোর জন্য 10 মিনিট দেখতে পারি নাই। আরে ফজরে উঠতে পারো না, অথচ একটাই খেলা থাকলে পার্টি দাও। আবার আজকে ফেসবুকে দেখলাম কোন একটা দল জিতেছে বলে খিচুড়ি খাবে, কিন্তু এই রাতে গোশত কোথায় পাবে? ছাগল চুরি করতে যে ধরা খাইয়া দিছে মায়ের। কথা কয় না কা? জাতির কপাল খারাপ।
তোমার বাড়ি আর্জেন্টিনার পতাকা উড়ে, বউয়ের গহনা বিক্রি করে পতাকা বানায়। গত 28 তারিখে মাহফিল করছি আমি কিশোরগঞ্জে, যায়া দেখি আমার মাহফিলের প্যান্ডেল স্টেজ সব আর্জেন্টিনার পতাকা দিয়ে বানাইছে। আমি যা কই কি সর্বনাশ, আমার মাহফিল আর্জেন্টিনার পতাকা। তখন বুঝলাম এই কমিটির মধ্যে আর্জেন্টিনার সমর্থক বেশি। আরে যুবক, তোর বাড়ি আর্জেন্টিনার পতাকা উড়ে, ব্রাজিলের জার্মানির পতাকা উড়ে, অথচ যুবক তুই চিন্তা করস নাই তুই মুসলমানের সন্তান, তুই বাংলাদেশে বাস করিস। তোর বাড়িতে যদি বাংলাদেশের পতাকা বাদে আর কোন পতাকা উঠতে পারে, সেটা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পতাকা নয়। একটাই পতাকা উড়ার ক্ষমতা রাখে, সেটা হলো আল্লাহর কোরআনের পতাকা। ঠিক না বেটা? আল্লাহর কোরআনের পতাকা উঠতে পারে, সেটা উড়ে না, বরং কোরআনের পতাকা নিয়ে ময়দানে নামলে বলে জঙ্গি। কথা বলে না, দাড়িওয়ালা দেখলেই জঙ্গি মনে হয়, হুজুর দেখলেই জঙ্গি মনে হয়, ইসলামকে জঙ্গি ধর্ম মনে হয়। অথচ তোমার জানা দরকার ইসলাম জঙ্গি ধর্ম নয়, বরং যারা ইসলামকে জঙ্গি ধর্ম বলে ওরাই আসল জঙ্গি। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলামের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম সে তো পরশমানি পেয়েছে কে তারে বলো, কার পরশে মুসলিম জাতি জগতে ছড়ালো আলো। ও ভাই জগতে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খুলাফায়ে রাশেদার যুগে ফিরে চলে যাও। তারা ছড়িয়ে ইসলামের বাণী কোরআন প্রচার করেছে বিশ্বময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ঠিক না বেঠে? ভালো করে বুঝেন। কুকুরের কথা মনে আছে তো? মালিক সারা রাত ঘুমায় আর কুকুর কি করে? এবার যদি কুকুরের বাড়ি, মালিকের বাড়িতে রাতের বেলা কেউ একটা এসে যায়, কুকুর চুপ করে শুয়ে থাকে নাকি ঘেউ ঘেউ করে? ঘেউ ঘেউ কেন করে? কুকুর বুঝাতে চাই মালিক একটু উঠেন। উঠে দেখেন আপনার বাড়ির সীমানায় একজন লোক ঢুকেছে। এটা আপনার বন্ধু নাকি শত্রু এটা তো আমি বুঝতে পারছি না। এখন যদি কিছু বলে বসি আপনার বন্ধু হয়, তাহলে তো আপনি আমার উপর রাগ করবেন যে দরজায় যায় বারবার ঘেউ ঘেউ করতেছে। মালিক চোখ মুছতে মুছতে রাত 2টার সময় উঠে দেখতেছে, আরে এটা তো আমার শালাবাবু এসে হাজির হয়েছে। তখন কুত্তারে বোঝায় এটা আমার আপন লোক, বন্ধু মানুষ, কিছু বলিস না। তখন কুত্তা এসে মালিকের পায়ে মিউ মিউ করে আর বোঝাতে চায় মালিক ভুল হয়ে গেছে, এটা তোমার বন্ধু, আমি বুঝতে পারি নাই। আর যদি মালিক এটা বুঝায় না এটা আমার বন্ধু না, এটা আমার শত্রু, তখন কুত্তা আর ঠান্ডা থাকতে পারে না। কুত্তা স্লোগান তুলতে শুরু করে, আমার মালিকের বাড়িতে তার কোন শত্রুকে ঢুকতে দেব না। ওই শত্রুকে আমার মালিকের বাড়িতে তাড়ানোর জন্য যত আন্দোলন করা লাগে, সংগ্রাম করা লাগে, আমি কুকুর সেটা করব। ঠিক ভালো করে বুঝেন। একটা কুকুর মালিকের সামান্য খেয়ে মালিকের বন্ধুরে বন্ধু বানায়, মালিকের শত্রুরে শত্রু বানায়, মালিকের বন্ধুরে বুকে তুলে নেয়, মালিকের শত্রুকে আন্দোলন করে ময়দান ছাড়া করে দেয়। কথা ঠিক? আর আপনি কি করেছেন আপনার আল্লাহর জন্য? আপনি আল্লাহর খেয়েছেন, আল্লাহর পড়েছেন, আল্লাহর জমিনে টোটাল আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে পরিপূর্ণ করেছেন। অথচ আল্লাহর জমিনের সীমানায় আপনি চলাচল করেছেন, আল্লাহর বন্ধুকে শত্রু বানিয়েছেন, আল্লাহর শত্রুকে আপনি বন্ধু বানিয়েছেন। দুনিয়ার চোর ডাকাত বাটপার নাস্তিক গুলাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন, আর কোরআনের আলেম পাখিদেরকে বছরের পর বছর কারাগারের মধ্যে বন্দী রেখে ইসলামী আন্দোলনকে বন্ধ করবার ষড়যন্ত্র করেছেন। চাচা চাচির সাথে করেছে জ্ঞানজাম। আরে জ্ঞানজাম, চাচা বলতেছে তুই যে আমার এরকম করতেছিস, তোর বাপ ভাইয়ের একটু নেতা টাইপের বলে আমার যা তাই বলি সে জীবন আর রাখবো না, রাত্রির বিষ খেয়ে দূর হয়ে যাবো।
যে মনিরামপুর বাজারে যে একটা কায়দা করে দামি বিষ কিনে রাতের বেলা খেয়েছে, চাচা তো মরিনি, বরং পেট খারাপ করে সারা রাত পাতলা পায়খানা করে মরছে। বিষে কি? কথা বলে না, বিষে কি? বিষ খাওয়ার মরার জন্য বিষ খাইছে, কিন্তু এত ভেজাল, অত মরেইনি, বরং পেট খারাপ করে পাতলা পায়খানা করে মরছে। কথা বলছেন না কেন? বিষেও ভেজাল। এখন বিষ স্প্রে করে ধান মরে, মাগার পোকা মরে না। কথা ঠিক? এত ভেজাল, এত ভেজাল। ও চিন্তা করলো তাইলে তো বিষ খেয়ে মরবো না, যা একটু দড়ি কিনে গলায় দড়ি দিয়ে মরবো। দড়ি কিনে এনেছে, রশি কিনে এসে ওই গাছের ডালে বাঁধায়া গলায় দিয়েছে, আজকে জীবন রাখবোই না, বিসমিল্লাহ বলে ঝুলে পড়িছে। দড়িতে এত ভেজাল, মাঝখান থেকে ছিঁড়ে মাল পুড়ে মাজা ভেঙে কাজ। এখানে কিসে ভেজাল? এ তো দড়িতে ভেজাল, বিষে ভেজাল। আমাদের দেশে দুয়ায়ও ভেজাল। কথা বলেন না কেন? গত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এক উলামা লীগের হুজুরকে বলেছে দোয়া কর। হুজুর দোয়া শুরু করেছে, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাত দান করো। মায়ের খাবে রে। কি দোয়া করছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদেরকে কি দাও? কে তা ভিডিও করিস? ভিডিও করলে এমন ভাইরাল হইছে, একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী বলছে, কে জামাত ইসলামের নাই? কইতো না, আমাদের দলের উলামা লীগ করে। কি দোয়া বলার সময় কি হুশ নেই? ওর বেইন্দে থানায় আন, এই নিয়ে মোটামুটি 4 দিনের রিমান্ডে নেই। আর ওই যেই কয়টা না ভিজে আমিন বলিছে, একদম পিটি চামড়া তুলে লাল করি ফেল। তো কোন আমিন বলতে হয় তাও জানো না। তার মানে বোঝা গেল দোয়ার মধ্যেও। হুজুর দোয়া করতেছে, 18 বছর ধরে ইমামতি করে, 18 বছর ধরে প্রতি ওয়াক্তে দোয়া করে, রব্বানা রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক মুসল্লি বলল, হুজুর এই দোয়া ছাড়া কি আর পারে না? নাই যে বলতেছে হুজুর দোয়ার মানে কি? হুজুর বলতেছে, আমি তো খালি দোয়া জানি, অর্থ জানি না। যুবক চলে গেছে বাজারের বড় মসজিদের ইমামের কাছে অথবা কোনো ভালো জামিয়ার মুহতামিমের কাছে, যে বলছেন এর অর্থ বলে দেন। হুজুর বলতেছে, এটার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। যুবক আর না দাঁড়ায় দৌড়াতে শুরু করছে আগের ইমামের কাছে, যায় কয় আপনার ছেলে মেয়ে কয়টা? বুঝেন নাই? দোয়ার মানে আমারে কি দান করেন? নেক সন্তান। যে বলতেছে আপনার ছেলে মেয়ে কয়টা? বলতেছে 11টা। বলছে হুজুর দোয়া যদি চলতে থাকে আগামী 2 বছরে 22টা সম্ভাবনা আছে। তাহলে দোয়ার অর্থ না জানলে বিপদ আছে? আছে। দোয়া না জানলে বিপদ আছে। আর আমরা যে দোয়া পড়েছি, এই দোয়ার অর্থটা কি সেটা একটু জেনে নিই, তারপর আলোচনার মধ্যে ঢুকি, কিছুক্ষণ কথা বলি। কি বলেন আপনারা? ঢুকা যাক। আমরা বলছি, রব্বানা, হে আমার রব, আতিনা, আপনি আমাকে দান করেন, ফি দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আপনি আমাকে আখিরাতেও দান করেন হাসানা, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। আমিন বলেন। এই দোয়ার মধ্যে অংশ 3টা। কয়টা? আরো আস্তে কোন, আরো জোরে কোন, জোরসে বলেন। 3টা। প্রথম হলো দুনিয়ার হাসানা। কিসের হাসানা? 2 নাম্বার আখিরাতের হাসানা, আর 3 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি। মোট কয়টা? এখন হাসানা কি? হাসানা হচ্ছে 2 রকম। হাসানা মানে কল্যাণ। হাসানা মানে কি? কল্যাণ হলো 2 রকম, একটা আম, একটা খাস। এই দুনিয়াতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব দলের লোক আছে না? আছে। এই সব ধর্মের লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ পায়? পায় না। ইন্নালিল্লাহ। তো ওরা খায় কি? ওদের খাওয়ায় কে? পাশাপাশি হিন্দু আর মুসলিমের জমিতে ধান করছে 1 বিঘা, মুসলমানের হয়েছে 20 মণ, হিন্দুর হয়েছে 33 মণ। হতে পারে না? কেন হয়? তুমি দাওনি ফসল বেছে বেছে মুমিনের খেতে, কাফেরের মিটাও ক্ষুধা তোমার রহমতে। আল্লাহু আকবার। এগুলো হলো আম হাসানা, যেটা সবাই পায়। তবে খাস হাসানা এমন কল্যাণ
যেই কল্যাণ বান্দাকে দুনিয়ায় সিরাতাল মুস্তাকিমের পথে টিকায় রেখে আল্লাহর জান্নাতে নিয়ে যায়।